একটা হাইটেক অ্যাডভান্স ড্রাগ যেটা গ্রহণ করলে ব্যবহারকারী ব্যক্তির ভেতর থেকে বের হয়ে আসবে তার ইয়াং এবং বেস্ট ভার্সনের একটা কপি। এটা ব্যবহার করে 50 এলিজাবেথ হয়ে যায় তার সময়ের সবচেয়ে সুন্দরী মডেল, যে অল্প দিনে সবার মন কেড়ে নেয়। তবে এর জন্য চরম মূল্য দিতে হয় তাকে। বডি হরর জনরার এই সিনেমাটির নাম দ্য সাবস্টেন্স। IMDb রেটিং 7.5, যেটা 1 লক্ষের বেশি ভোটের মাধ্যমে, যেটা অনেক বেশি। মুভির গল্পটা এতটাই থ্রিলিং যে আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। মূল গল্পে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ছোট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের এই সাপোর্টটা আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে। চলুন মুভির মূল গল্পে যাই। মুভির শুরুতেই আমরা দেখি একটা ডিমের কুসুমের মধ্যে অদ্ভুত সবুজ রঙের একটা ড্রাগ ইনজেক্ট করা হচ্ছে। কিছুক্ষণ পরেই সেই কুসুমটা দ্বিখণ্ডিত হয়ে নিজস্ব একটা প্রতিরূপ তৈরি করে। আর এটাই হচ্ছে আমাদের আজকের মুভির মূল থিম। এরপরই দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে হলিউডের ওয়াক অফ ফেমে, যেখানে আমরা বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ স্পার্কেলের নাম দেখতে পাই। একসময় তার প্রচুর খ্যাতি ছিল, কিন্তু বয়স বেড়ে যাওয়ায় তার জনপ্রিয়তা এখন অনেক কমে গিয়েছে। এলিজাবেথ স্পার্কেল ইওর লাইফ নামে একটা টিভি এরোবিক্স শো এর উপস্থাপিকা। সে দীর্ঘ সময় ধরে এই টিভি শোটা চালিয়ে আসছিল। আজ তার 50তম জন্মদিন। শুটিং শেষ হওয়ার পর সে ওয়াশরুম ব্যবহার করার জন্য যায়, কিন্তু মহিলাদের ওয়াশরুমে কাজ চলছিল। তখন সে পুরুষদের ওয়াশরুমে ঢুকে পড়ে। একসময় সেখানে সে তার টিভি নেটওয়ার্কের প্রেসিডেন্ট হার্ভির কথা শুনতে পায়, যে তাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়ার কথা বলছিল, কারণ এলিজাবেথের বয়স এখন 50-এর ঘরে পৌঁছেছে। সেদিন এলিজাবেথ হার্ভির সঙ্গে একটা লাঞ্চ মিটিংয়ে উপস্থিত হয়। খাবার শুরু করার পর হার্ভি কতগুলো চিংড়ি মাছ রাক্ষসের মতো খেয়ে শেষ করে। তারপর হার্ভি এলিজাবেথকে পরোক্ষভাবে বুঝিয়ে দেয় যে তার অনেক বয়স হয়েছে আর এখন তাকে এই টিভি প্রোগ্রাম থেকে রিটায়ার করতে হবে। এলিজাবেথ তার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। বাড়ি ফেরার পথে সে লক্ষ্য করে তার বিলবোর্ডটি নামিয়ে ফেলা হচ্ছে। এটা দেখে সে খুব বিচলিত হয়ে পড়ে এবং নিজের অজান্তেই গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ এক দুর্ঘটনার কবলে পড়ে। তবে তার ভাগ্য ভালো যে সেখানে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ডাক্তার চেম্বারে যখন সে চেক আপ করছিল তখন সেখানকার নার্স তাকে সূক্ষ্মভাবে এক্সামিন করে বলে, আপনি একজন পারফেক্ট ক্যান্ডিডেট। তখন সেই নার্সটি কৌশলে তার জ্যাকেটের পকেটের মধ্যে একটা ফ্ল্যাশ ড্রাইভ রেখে দেয়, যেটাতে লেখা ছিল দ্য সাবস্টেন্স। ফ্ল্যাশ ড্রাইভের সাথে একটা নোট ছিল, সেখানে লেখা ছিল, এটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। হাসপাতাল থেকে বের হওয়ার পথে সে একজন ব্যক্তির মুখোমুখি হয়, যার নাম ফ্রেড। লোকটি তাকে স্কুল জীবন থেকে চেনে এবং জানায় যে তার চোখে এখনও এলিজাবেথ পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। এলিজাবেথ এটা শুনে খুব খুশি হয়। যাওয়ার আগে ফ্রেড এলিজাবেথকে তার ফোন নাম্বারটি দিয়ে দেয়। বাড়ি ফিরে এলিজাবেথ সেই ফ্ল্যাশ ড্রাইভটা তার ল্যাপটপে লাগায়। একটা ভিডিওতে সাবস্টেন্স সিরামটার পুরো বিস্তারিত খুলে বলা হয়। এই সিরামটা ইনজেক্ট করলে ব্যক্তির শরীরের প্রত্যেকটা কোষ বিভাজিত হয়ে তারই একটা প্রতিরূপ তৈরি করবে, যে হবে ওই ব্যক্তিরই সবচেয়ে সেরা একটা সংস্করণ। সে হবে বেশি সুন্দরী, বেশি বুদ্ধিমান, বেশি শক্তিশালী। এই ভিডিওতে এনি আরো বেশ কিছু কথা বলছিল, তবে এলিজাবেথ এটা ব্যবহার করতে একটু ভয় পায়, কারণ এটা বিপজ্জনক হতে পারে। তবে তার এতদিনের খ্যাতি হারিয়ে সে এখন খুব হতাশ। তবে এতে কিছু করারও নেই, কারণ এখন সে তার যৌবনের রূপ হারিয়ে ফেলেছে। একাকিত্ব এবং তার খ্যাতির দিনগুলোর জন্য তার অনুভূতি একসময় তাকে সেই নম্বরে কল করতে বাধ্য করে। সে ওই সাবস্টেন্সটা অর্ডার করে নিয়ে আসে। সেই পার্সেলটার মধ্যে বেশ কিছু জিনিস ছিল। প্রথমেই সে খুঁজে পায় সবুজ রঙের একটা অ্যাক্টিভেটর, যেটার গায়ে লেখা ছিল শুধুমাত্র একবার ব্যবহার করার জন্য এবং ব্যবহারের পর ফেলে দেওয়ার জন্য। বক্সের বাকি জিনিসগুলোকে একপাশে সরিয়ে রেখে এলিজাবেথ সবুজ রঙের সেই অ্যাক্টিভেটরটা তার শরীরে ইনজেক্ট করে। কিন্তু প্রথমে সে কোনো পরিবর্তন লক্ষ্য করে না, তাই হতাশ হয়ে বিষয়টাকে একটা স্ক্যাম মনে করে ফিরে যাচ্ছিল। তখনই সে প্রচণ্ড ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। প্রচণ্ড ব্যথায় সে কাতরাতে থাকে। কিছুক্ষণ পরে সে সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায় এবং তার শরীরে বেশ কিছু পরিবর্তন শুরু হয়। কিছুক্ষণ পর তার পিঠ থেকে কোমর পর্যন্ত চিরে ফাঁকা হয়ে সেখান থেকে সুন্দর এবং ইয়াং একটা মেয়ে বের হয়ে আসে। সে বারবার নিজেকে আয়নায় দেখছে এবং মুগ্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এলিজাবেথের বেস্ট ভার্সন। অন্যদিকে মেঝেতে এলিজাবেথের পুরনো শরীরটি নিথর অবস্থায় পড়ে আছে, তবে সে এখনো মারা যায়নি। নতুন এলিজাবেথ তার পিঠের ক্ষতটা সেলাই করে। দৃশ্যটা খুবই রোমহর্ষক ছিল। ইনস্ট্রাকশন ম্যানুয়াল অনুযায়ী সেখান থেকে একটা ফুড সাপ্লিমেন্ট সে এলিজাবেথের শরীরে প্রবেশ করিয়ে দেয়। এলিজাবেথ তার নতুন এই শরীরে খুব তৃপ্ত হয়। সকালবেলা গোসল শেষ করার পর তার নাক দিয়ে হঠাৎ করেই রক্ত পড়তে শুরু করে। তখন তাড়াহুড়ো করে সে কিটের বাকি জিনিসগুলো বের করে সেখানে একটা স্টেবিলাইজার খুঁজে পায়। ম্যানুয়াল অনুযায়ী এই স্টেবিলাইজার দিয়ে এলিজাবেথের পুরনো শরীর থেকে স্পাইনাল ফ্লুইড বের করে নিতে হবে। সেটাতে 7টা আলাদা কম্পার্টমেন্ট ছিল, যেগুলো প্রতিদিন তার নিজের শরীরে ইনজেক্ট করতে হবে, আর 1 সপ্তাহ পর তাকে তার পুরনো শরীরের সাথে সুইচ করতে হবে। এতে করে তার পুরনো শরীরে স্পাইনাল ফ্লুইড রিজেনারেট হবে, আর এই সাইকেলটা চলতে থাকবে। এলিজাবেথ তার নতুন এই শরীরের নাম দেয় সু।
অন্যদিকে তার টিভি শো এর মধ্যে এলিজাবেথকে রিপ্লেস করার জন্য অডিশন শুরু হয়ে যায়। সু যথারীতি সেই অডিশনে পারফর্ম করে। তাকে দেখেই বিচারকরা মুগ্ধ হয়ে যায়। এরপর পরিচালক হার্ভি তার সাথে দেখা করতে আসে। সে সুকে নিয়ে তার টিভি প্রোগ্রাম আবার শুরু করতে চায়। তখন সু তাকে জানায় যে তাকে প্রতি 1 সপ্তাহে তার বয়স্ক মায়ের দেখাশোনা করার জন্য অন্য শহরে যেতে হবে। হার্ভি তাকে এতটাই পছন্দ করেছে যে তার এরকম অদ্ভুত স্কেজুলের মধ্যেও সে রাজি হয়ে যায়। সু তার আগের টিভি প্রোগ্রামটা আবারও শুরু করে, আর এখন সেটা ব্যাপক জনপ্রিয়তা পায়। সু তার নতুন এই জীবন খুব এনজয় করে। 7 দিন পর সু তার পূর্ণ শরীরের সাথে সুইচ করে। পুরনো শরীরে ফিরে আসার পর সে খুব শূন্য বোধ করে। একদিন সে তার শো এর অফিসে যায়, তবে ভেতরে ঢোকার আগেই হার্ভি তাকে তার জিনিসপত্র তার হাতে ধরিয়ে দেয়। পুরনো শরীরে তার তেমন কোনো কাজ থাকে না, তাই তার সময়গুলো খুব বোরিংভাবে কাটছিল। 1 সপ্তাহ কাটানোর পর সে তার নতুন শরীরে ফিরে যায়। একদিন সু তার বাসার ওয়াশরুমে একটা গোপন দরজা তৈরি করে, যেখানে সে তার আগের শরীরটাকে লুকিয়ে রাখবে। এই কাজ করতে গিয়ে বাসায় প্রচুর শব্দ হয়, আর এতে বিরক্ত হয়ে পাশের ফ্ল্যাটের একজন কমপ্লেন করতে আসে। তবে সে সুয়ের দিকে তাকিয়ে চুপসে যায়। সে তখন সুকে ইমপ্রেস করার ব্যর্থ চেষ্টা করে। সু তাকে খুব একটা পাত্তা দেয় না, তার মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। তাদের এই ডাবল লাইফ ভালোই চলছিল, তবে একদিন এই ব্যালেন্সের মধ্যে একটা সমস্যা দেখা দেয়। সু একটা ছেলেকে ঘরে এনে তার সাথে ইন্টিমেট হয়, কিন্তু একসময় তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে, কারণ আজই তার সপ্তাহের শেষ দিন। সে তৎক্ষণাৎ ওয়াশরুমে চলে যায়, কিন্তু সে এখনই সুইচ করতে চাচ্ছে না। তখন সে ডাস্টবিন থেকে পুরনো একটা স্টেবিলাইজার কিট বের করে এলিজাবেথের শরীর থেকে অতিরিক্ত স্পাইনাল ফ্লুইড বের করে ছেলেটার সাথে রাত পার করে। এলিজাবেথ যখন জেগে ওঠে তখন সে দেখতে পায় তার ডান হাতের একটা আঙুলে বার্ধক্যের ছোঁয়া লেগেছে। এটা থেকে সে হতবাক হয়ে যায়। সে তৎক্ষণাৎ সাবস্টেন্সের কাস্টমার সার্ভিসে ফোন দেয়। সে বিষয়টা খুলে বলে। তখন সেখান থেকে তাকে জানানো হয় যে যেটা হয়ে গিয়েছে সেটা কিছুতেই সারানো সম্ভব না। নিজেদের মধ্যে ব্যালেন্স ঠিক রাখার আদেশ দিয়ে সে ফোন রেখে দেয়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবনের গতিপথ পরিবর্তিত হয়, এটাই স্বাভাবিক, কিন্তু এলিজাবেথ কিছুতেই এটা মানতে পারছিল না। আর এজন্যই যখন তাকে তার টিভি চ্যানেল থেকে বের করে দেওয়া হয় সে প্রচণ্ড আহত হয়, যার কারণে সে এই সাবস্টেন্সটা গ্রহণ করে। কিন্তু এখন তার ইয়াং ভার্সনের জন্য তার এত বড় একটা মাসুল দিতে হচ্ছে, এটা ভেবে সে সুকে হিংসা করতে থাকে। আর এটা আরও বেড়ে যায় যখন সে টিভিতে তার এই টিভি শোতে সুকে পারফর্ম করতে দেখে। পরের দিন এলিজাবেথ যথারীতি প্রতি সপ্তাহের জন্য তাদের রিফিল কিট সংগ্রহ করতে যায়। তখন আচমকা কিছু একটার ভয়ে সে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ে। সেখানে একজন বয়স্ক লোক তাকে বলে, 1 সপ্তাহের সময় খুব বেশি, তাই না? এলিজাবেথ প্রথমে তার কথার অর্থ খুঁজে পায় না, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝে যায় যে লোকটি সাবস্টেন্স গ্রহণ করেছে। তখন সে তার হাতে একটা কালো দাগ দেখতে পায়, যেটা হাসপাতালে তার নার্সের হাতে দেখেছিল, যে তাকে এই সাবস্টেন্সটা গ্রহণ করার জন্য অনুপ্রাণিত করেছিল। আসলে ওই নার্সটাই ছিল এই বয়স্ক লোকটার ইয়াঙ্গার পার্সন। একসময় সেই বয়স্ক লোকটা তাকে বলে, তোমার নতুন শরীর কি তোমাকে খেতে শুরু করেছে? এটা শুনে সে বেহুঁশ খেয়ে যায়। এলিজাবেথ এক সময় আতঙ্কিত হয়ে সেখান থেকে চলে আসে। তার বাসার নিচে আসার পর সে একটা ছেলের মুখোমুখি হয়। এটা সেই ছেলেটা যার সাথে সু ইন্টিমেট হয়েছিল, কিন্তু এখন সে এলিজাবেথকে দেখে তার সাথে খুব বাজে আচরণ করে। বাসায় ফিরে সে তার পুরনো বন্ধু ফ্রেডের নাম্বারটা খুঁজে বের করে। সে ফ্রেডকে ডিনারে আমন্ত্রণ জানায়। ফ্রেড এতে খুব খুশি হয়। ডিনারে যাওয়ার আগে সে বেশ পরিপাটি হয়ে তৈরি হয়। তখন জানালা দিয়ে বাইরের বিলবোর্ডের মধ্যে সে সুয়ের ছবি দেখতে পায়। দেখে মনে হয় যে সে তার দিকে তাকিয়ে আছে। এলিজাবেথ একটু বিচলিত বোধ করে। সে ওয়াশরুমে গিয়ে তার মেকআপ তুলে আবারও লাগায়, তারপর আবার তুলে ফেলে। এলিজাবেথ এবং সু আসলে একই ব্যক্তি, কিন্তু তাদের দুজনের জীবনের অভিজ্ঞতা 2 রকম। যখন সে সুয়ের রূপে থাকে তখন পুরো বিশ্ব তার রূপে মুগ্ধ হয়ে যায়, কিন্তু এলিজাবেথের রূপে তার আগের মতো যশ এখন আর নেই। এই জন্য আস্তে আস্তে সে তার ইয়াঙ্গার ভার্সনকে হিংসা করতে শুরু করে। একসময় তিক্ত হয়ে সে ফ্রেডের সাথে তার ডিনার ক্যান্সেল করে দেয়। একদিন সু তার শোয়ের জন্য শুটিং করছিল। একসময় সে তার শরীরে অস্বাভাবিক কিছু একটা অনুভব করে। দ্রুত ওয়াশরুমে গিয়ে সে তার নাভি দিয়ে পুরো একটা চিকেনের লেগ পিস বের করে আনে। এটা দেখতে পেয়ে সে রীতিমতো ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে এটা একটা বাজে স্বপ্ন ছিল। পরের সপ্তাহে সে যখন তার শুটিংয়ের জন্য যায় তখন সে জানতে পারে তার এই শোটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুনে সে ঘাবড়ে যায়। প্রচণ্ড দুশ্চিন্তা নিয়ে সে হার্ভির সাথে দেখা করতে যায়। হার্ভি তখন তাকে জানায়, তুমি এতটা জনপ্রিয় হয়ে গেছো যে মানুষ তোমাকে আরো বড় পর্দায় দেখতে চায়, আর এখন তুমি নিউ ইয়ার্স ইভ স্পেশাল হোস্ট করবে, আর এটা হচ্ছে সবচেয়ে বড় টিভি শো। সো এটা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়, আর এরপর থেকে সে তার নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় তার নতুন শরীরে পার করতে থাকে। অতিরিক্ত স্পাইনাল ফ্লুইড বের করে নেওয়ার কারণে এলিজাবেথের শরীর প্রায় বিকল হয়ে গিয়েছে। এখন তার চেহারার এক পাশ প্রায় ক্ষয় হয়ে গিয়েছে। সে যখন তার শরীরে ফিরে আসে তখন কাস্টমার সার্ভিসে সুয়ের বিরুদ্ধে কমপ্লেন করে। কাস্টমার সার্ভিস থেকে তাকে জানানো হয়, তুমি হচ্ছ ম্যাট্রিক্স, মানে এই এক্সপিরিয়েন্সটার নিয়ন্ত্রণ তোমার হাতে। তুমি চাইলে সুকে টার্মিনেট করে এটা বন্ধ করে দিতে পারো।
তবে যা ক্ষতি হয়ে গিয়েছে তা কিছুতেই ঠিক হবে না। তবে এলিজাবেথ সুকে টার্মিনেট করার সিদ্ধান্ত নিতে পারে না। পরের সপ্তাহে যখন সুয়ের পালা আসে, সে তাদের প্রতি সপ্তাহের এই ব্যালেন্সটাকে পুরোপুরি বাদ দিয়ে দেয়। সে তার নতুন ব্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে যায়। দিনের পর দিন সে এলিজাবেথের শরীর থেকে স্পাইনাল ফ্লুইড বের করতে থাকে। এভাবে 3 মাস কেটে যায়। নিউ ইয়ার্স ইভ শোয়ের আগের দিন সু যথারীতি তার ফ্লুইড সংগ্রহ করতে চায়, কিন্তু এলিজাবেথের শরীরে এখন আর অবশিষ্ট কোনো ফ্লুইড নেই। তার শরীরে স্পাইনাল ফ্লুইড জেনারেট হওয়া বন্ধ হয়ে গিয়েছে। একসময় সু অসুস্থ হয়ে পড়ে, আর কোনো উপায় না পেয়ে সে এলিজাবেথের সাথে সুইচ করে। এলিজাবেথ যখন জেগে ওঠে তখন আয়নায় নিজেকে দেখে সে ভয় পেয়ে যায়। তাকে দেখতে এখন কোনো হরর সিনেমার ডাইনির মতো লাগছে। এলিজাবেথ কাস্টমার সার্ভিসে যোগাযোগ করে সেই টার্মিনেশন সিরামটা নিয়ে আসে, কারণ এভাবে চলতে থাকলে সে আর বাঁচবেই না। এলিজাবেথ সুর শরীরে টার্মিনেশন ইনজেক্ট করে দেয়, কিন্তু তখন তার পুরো জীবনের কথা মনে পড়ে যায়, কারণ সু তারই একটা অংশ। আর এখন সে সুকে ছাড়া কিছুই না, তাই মাঝপথে সে থেমে যায়। তখন সে মরিয়া হয়ে সুকে বাঁচিয়ে তোলার চেষ্টা করে। একসময় সে সুইচ কেবলটা ব্যবহার করে সুয়ের সাথে সুইচ করতে চায়, কিন্তু তখন অদ্ভুতভাবে সু জেগে ওঠে। তারা দুজনেই একই সময় সচেতন হয়ে যায়, যেটা এখন পর্যন্ত হয়নি। সু তখন এলিজাবেথকে দেখে ভয় পেয়ে একপাশে সরে যায়। কিছুক্ষণ পর সে ওই টার্মিনেশন সিরামটা দেখতে পায়। তখন সে পৌঁছে যায় যে এলিজাবেথ তাকে মারতে চায়, আর এতে সে প্রচণ্ড রেগে ওঠে। সে এলিজাবেথকে নির্মমভাবে মারতে থাকে। এলিজাবেথ তার সাথে কিছুতেই পেরে ওঠে না। সু এলিজাবেথকে একের পর এক আঘাত করে একসময় মেরেই ফেলে। তারপর সে তার শোয়ের জন্য স্টুডিওতে চলে যায়, কিন্তু মেকআপ রুমে বেশ অদ্ভুত একটা ব্যাপার ঘটে। সে প্রচণ্ড অসুস্থ বোধ করে। একসময় তার মুখ থেকে দাঁত খুলে বের হতে শুরু করে। নিজের এই অবস্থা দেখে সে পাগল প্রায়। সু তার ম্যাট্রিক্সকে ছাড়া বেঁচে থাকতে পারবে না, আর এছাড়াও তার শরীর টার্মিনেশনের জন্য ইনজেক্ট করা হয়েছিল। তখন তার মাথায় একটা আইডিয়া আসে। সে প্ল্যান করে যে বেঁচে থাকা বাকি অ্যাক্টিভিটির সিরাম তার নিজের শরীরে আবারও ইনজেক্ট করবে। কিন্তু বাইরে যাওয়ার সময় হার্ভি ইনভেস্টরদের নিয়ে সুয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু সে সুয়ের এই অবস্থা দেখে একটু দুশ্চিন্তায় পড়ে যায়। সু তখন সাবধানে তার মুখ না খুলে একটা মুচকি হাসি দেয়। হার্ভি চলে যাওয়ার পর সু সেখান থেকে পালিয়ে তার বাসায় ফিরে আসে। রাস্তায় তার শরীর খণ্ডিত হয়ে আলাদা হতে শুরু করে। তার নখ খুলে আসে, কান ছিঁড়ে পড়ে যায়। কোনো রকমে বাসায় ফিরে সে ওই অ্যাক্টিভিটির সিরামটা বের করে, কিন্তু নির্দেশনাই ছিল এটা শুধুমাত্র একবার ব্যবহার করার জন্য। সু আশা করে যে সে হয়তো আগের রূপে ফিরে যাবে, কিন্তু কিছুক্ষণ পর তার শরীর থেকে যেটা বের হয়ে আসে সেটা ভাষায় বর্ণনা করার মতো না। বিকৃত মাংসপিণ্ডের একটা বিভৎস দানবে পরিণত হয় সে। আয়নায় নিজের চেহারা দেখে সে আর স্বাভাবিক অবস্থায় নেই, কিন্তু তারপরেও সে তার ড্রেসটা পরে মুখের মধ্যে এলিজাবেথের একটা ছবি আটকিয়ে তার শোতে ফিরে যায়। স্টেজে ওঠার পর একসময় তার মুখোশ খুলে পড়ে যায়। উপস্থিত সবাই এই দৃশ্যে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে শুরু করে। সিকিউরিটি গার্ডরা এসে তাকে আক্রমণ করে। একসময় তার শরীর ক্ষতবিক্ষত হয়ে চারপাশে রক্তের ফোয়ারা ছিটিয়ে দেয়। শেষে তার শরীর টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেখান থেকে বিভৎস অবস্থায় এলিজাবেথের চেহারাটা শামুকের মতো হামাগুড়ি দিয়ে তার ওয়াক অফ ফেমে এসে পড়ে। তখন সে তার অতীতের স্মৃতিগুলো মনে করতে থাকে, আর এভাবে রক্তপিণ্ডে পরিণত হয়ে তার জীবন শেষ হয়। আমাদের জীবন ক্রমবর্ধমান, অর্থাৎ এই জীবনকে কোথাও একটা পয়েন্টে আটকে রাখার কোনো সুযোগ নেই। গতিশীল এই জীবনে বেশ কিছু জিনিস আমাদেরকে মেনে নিতে হবে। প্রত্যেকটা জীবনকে মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে, এর কোনো ব্যতিক্রম নেই। এই মুভিটা আমাদেরকে বেশ কিছু শিক্ষণীয় উপমা দেয়। এলিজাবেথ তার সময়ের বেশ বড় তারকা ছিল, আর সে এর বাইরে নিজেকে কল্পনাও করতে পারে না, আর এর জন্যই তার জীবন একটা দুঃস্বপ্নে পরিণত হয়। অথচ ব্যাপারটা এরকমও হতে পারত যে রিটায়ারমেন্টের পর সে তার নতুন জীবনকে নতুনভাবে উপভোগ করবে। আজকের মুভির গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।